মেম্বার্স বা সেই রোমান ফ্যামিলি কি হতে পারে না হেড হতে পারে না প্রধান রোমান পরিবারের প্রধান হলো পুরুষ ব্যক্তি স্বাধীন পুরুষ ব্যক্তি আমাদের আগে স্লেভ কি ছিল রোমান পরিবারের একটা অংশ স্লেভ সে স্লেভ তারপরে পেট্রিশিয়ান প্লেবিয়ানস ক্লায়েন্টস স্লেভস আমরা দেখছি না বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ছিল এখন তাদের কিন্তু রোমান পরিবার কিন্তু তাদের মধ্যে থেকে কে রোমান পরিবারের প্রধান এটা ডেফিনেটলি রোমান ফ্যামিলি কি হতো মানে মেইন পার্সন হতো নারী হতো আর মেইন পার্সন যে সেটা অবশ্যই দিতে পারতো স্লেভ না টাইটস না ক্লেরিয়াস না এটা অবশ্যই রোমান পরিবারের কারণে বলা হচ্ছে স্বাধীন পুরুষ ব্যক্তি যিনি কি অভিজাত শ্রেণী এলিট ক্লাস রোমান পরিবারের ক্লাসের অন্তর্ভুক্ত আমরা দেখেছিলাম যে কয়েকটা পরিবার কি এই কি জন্য বলা হয় রোমান পরিবার হচ্ছে প্রাচীন রোম সমাজ থেকে রোমান সাম্রাজ্যের যে একক ইউনিট যে বলে না পরিবার হচ্ছে যে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ সর্বপ্রথম কি পরিবার থেকে অনেক কিছু শেখা হয় যে এই মেনা হ্যাঁ সব কিছু পরিবার থেকে শেখা হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ে এসে শেখা সুযোগ দেয় না শুধু রেসিপি এটা এক্সপ্রেশন বিশ্ববিদ্যালয়ে কি হবে এক্সপ্রেশন তুমি পরিবারে কি করবা সেটা শিখবা অর্জন করো পরিবার থেকে এদিকে পেনাল শিখবা অর্জন করবা আমরা এটা অ্যাপ্লাই করব বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করব কোথায় বিশ্ববিদ্যালয়ে এসে এবার এটা এক্সপ্রেশন এই এদিকে পেনাল দি এক্সপ্রেশন ঘট এই রোমান পরিবার যে বলা ওনার নাম হচ্ছে এই নাম হচ্ছে ইংরেজিতে আপস পরিবার প্রধান কি বলা হতো পিটার ফিলিয়াস এবং রোমান পরিবারের অন্যান্য সদস্যদেরকে বলা হতো ফিলিয়াস পিটার ফ্যামিলিয়াস তাহলে এই রোমান পরিবারের প্রধান পিটার ফিলিয়াস আর তোমার ফিলিয়াস হচ্ছে পরিবারের সদস্য যারা তাদেরকে বলা হয় রোমান পরিবারের সদস্য এখানে জানে না রোমান পরিবার প্রধান স্ত্রী ওয়াইফ এবং তার সান এন্ড ডটার্স সকল সদস্য এরপর হচ্ছে তার স্লেভস এমনি কিন্তু তার দাসী রয়েছে এরপরে তার সান তারা রয়েছে কিন্তু ডটার সান এবং ডটার ডটার তারা নেই এই কন্যার কন্যা এবং কন্যার পুত্র তারা কিন্তু নেই তারা সান ডটার যেন আমরা ইসলামিক ল ইনগ্রেডিয়েন্টস जो कैलकुलेट करा है इस्लामिक लॉ में और से दिखाया जाए सांस डॉटा तारा की क्रोनिक केयर्स আমার ওইয়ে দেখতে পাই যেমন ডটা আর ডটা সান এরা কি তো सांस डॉटा হচ্ছে ক্রনিক কেয়ার কিন্তু ডটা হ্যাঁ ডটা সান তারা কি ডিস্টেন্ট পিরিয়ড ক্রনিক কেয়ার থাকলে তারা কোনো আমি কি পারবে পড়ে পারবে ওয়ান ফ্যামিলি থেকে কিন্তু তোমার ডটার সান এর কি রোমান ফ্যামিলি অংশ না রোমান পরিবার তাদের দেশ পরিবারের অংশ না এই তুমি রোমান পরিবারের যে রোমান ফ্যামিলির বিষয়টা বন্ধ তারা এই তোমার বাই বার্থ প্রিন্সিপল জাস্ট শুড থেকে রোমান পরিবারের হওয়া কারণ তুমি অন্য পরিবারের যখন গ্রহণ করে রোমান পরিবারের সদস্য হতে পারো রোমান পরিবারের জন্ম গ্রহণ করে অন্য পরিবারের জন্ম এক পরিবারের জন্ম গ্রহণ করে অন্য পরিবারের জন্ম অন্য পরিবারের জন্ম গ্রহণ করে আরেক পরিবারে আসতে পারো এটাকে নাম হচ্ছে যে তোমরা হিন্দু লজে তোমরা দেখছো অ্যাডপশন তাই না হিন্দু লজে কি অ্যাডপশন মানে তোমরা একটা হিন্দু ফ্যামিলির পুত্র সন্তান যে হিন্দু ফ্যামিলি থেকে এই পুত্র সন্তান নেই সেই হিন্দু ফ্যামিলিতে ন্যাচারাল কি ফাদার থেকে ন্যাচারাল ফাদার থেকে তাকে নিজে সেখান থেকে সে ফ্যামিলি থেকে ন্যাচারাল ফ্যামিলি থেকে বের হয়ে অ্যাডপ্টেড ফ্যামিলিতে সে মেম্বার হয়ে আসে এসি ঠিক সে কি ন্যাচারাল ফ্যামিলির যে মেম্বার অ্যাডপ্টেড ফ্যামিলির মেম্বার হচ্ছে ন্যাচারাল ফ্যামিলিতে থাকলে যেরকম সে রাইটস পায় একইরকম রাইটস সে অর্জন করবে অ্যাডপ্টেড ফ্যামিলিতে এসে সে অ্যাডপ্টেড সান তবে এটা বাই ওয়ে অ্যাডপশন ন্যাচারাল ফ্যামিলি থেকে বের হয়ে কি অ্যাডপ্টেড ফ্যামিলি মেম্বার হয়ে আসে এই প্রসেসটা কি অ্যাডপশন বাই ওয়ে অফ অ্যাডপশন
আমি হচ্ছে এক পরিবারের জন্য সমান করে মানুষ হ্যাঁ সেই পরিবারের মেম্বার নামেই অন্য পরিবারের সে কিন্তু মেম্বারশিপ নিতে পারে এটা শোনা আছে আবার এই নিজ পরিবারের জন্য গ্রহণ করে যেখানে বাপ মা ভাই বোন সবাই আছে সেই পরিবারের জন্য অন্য সেই পরিবারের সদস্য না থেকে সে অন্য পরিবারের জন্য যদি করে সেটা না সেই প্রিন্সিপাল মানে প্রসেসটা প্রিন্সিপাল অফ ইমানসিপেশন প্রিন্সিপাল অফ ইমানসিপেশন ইমানসিপেশনের মাধ্যমে নিজের পরিবার থেকে বের হয়ে অন্য পরিবারে যেতে পারে আবার হ্যাঁ সেটা হচ্ছে ইমানসিপেশন নিজের পরিবার ত্যাগ করলো অন্য পরিবারে গ্রহণ করবে ইমানসিপেশন আবার যিনি অন্য পরিবারে জন্মগ্রহণ করলাম ন্যাচারাল ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়া এটা ইমানসিপেশন আর অন্য আরেকটা ফ্যামিলি কি নিজেকে এক্সক্লুড করে নেওয়া সেটা হচ্ছে অ্যাডপশন সেটা কি অ্যাডপশন বুঝেছে এই অ্যাডপশনের মাধ্যমে তোমার এই কারণে তোমার পরিবারকে তোমার মানে একটা ন্যাচারাল একটা ফ্যামিলি অথবা মানে পরিবার বলা হয় না ন্যাচারাল ফ্যামিলি ন্যাচারাল পারসন বলা হয় না তোমার পরিবারকে বলা হয় একটা আমরা যে স্পেসে পারসন ভিতরে ন্যাচারাল পারসন আর একটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল অফ রিয়াল আর দৃষ্টি পারসন যাকে কি বলা হয় এই অ্যাডপশন মাধ্যমে যদি কেউ ওয়ান্স টু ডু যেটা legal fiction যেটা বলা হয় legal fiction আইন ধরেছি আইন ধরেছে দা ল will present that you are a member of this family তুমি এই পরিবারের একজন মেম্বার আইনি তুমি মনে করছে তুমি এই পরিবারের মেম্বার আসলে কি মেম্বার তুমি এই পরিবারের যখন কোনো তোমার বাপ নাই মা নাই ভাই বোন নাই কেউ নাই তুমি এই পরিবারে আসছো এই পরিবারের জন্য মানে গ্রহণ না করে এই পরিবারে আসছো কিসের মাধ্যমে এটা শোনার জন্য আসছো তোমাকে অ্যাডপশন মাধ্যমে কি আশাকে এই পরিবারের একজন সদস্য মনে করা হচ্ছে এইটা কিন্তু বলা যায় ফিকশন ঠিক আছে এটা যদি শুনতে তোমরা এটা দেখবা রেজুলেশনের পার্শ্ব ভিতরে যে ন্যাচারাল পারসন আমাদের যদি আর্টিফিশিয়াল বা দৃষ্টি বা হ্যাঁ লিগ্যাল পারসন তো লিগ্যাল পারসন অথবা আর্টিফিশিয়াল পারসন তাকে বলা হয় সে প্রকৃতপক্ষে ন্যাচারাল পারসন নয় সে হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে হচ্ছে লিগ্যাল রেসপন্স দেওয়া থেকে আইন তাকে বলতে হচ্ছে সে নিজেকে কোম্পানি company is legal person company is natural person company is legal person কিন্তু সেই natural person বলতে গেলে সেই company এর বিভিন্ন অধিকার সে ভুল করতে পারে যেমন একটি natural person যেমন রাইট টু পিএসএ হ্যাঁ সে তাকে সে নিজে মামলা করতে পারে প্রাইভেট মামলা করতে পারে এইভাবে কোম্পানিকে সেই রাইটটা দেওয়া আছে একটি natural person যেমন প্রপার্টি দান করতে পারে সেই প্রপার্টি বিক্রি করতে পারে সে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারে একটা কোম্পানিও সেটা করতে পারে সেটা আইন কানুন তাকে সে ব্যক্তি হিসেবে পার্সোনাল মর্যাদা দেওয়া হয়েছে তাকে কি আর্টিফিশিয়াল বা লিগ্যাল পার্সন মর্যাদা দেওয়া হয়েছে এটা সেই তার লিগ্যাল ভিতরে রয়েছে তো এইটাকে বলা লিগ্যাল ফিকশন যে কোম্পানি যে লিগ্যাল পার্সন এটা লিগ্যাল ফিকশনের মাধ্যমে বাই প্রিন্সিপাল লিগ্যাল ফিকশনের মাধ্যমে সেই কোম্পানিকে পার্সোনাল রেসপন্স দেওয়া হয়েছে লিগ্যাল পার্সনের সাথে কন্টেস্ট করা আছে একইভাবে সিমিলারলি অ্যাডপশনের মাধ্যমে অ্যাডপ্টেড সানকে সেই ন্যাচারাল ফ্যামিলি কি সেই ন্যাচারাল ফ্যামিলি থেকে বের হয়ে সেই ন্যাচারাল ফ্যামিলির আর মেম্বার থাকেন না যে অ্যাডপ্টেড সান maybe seems to be a member of this natural family. যে natural যে পরিবারের সাথে জন্মগ্রহণ করেছে সেই পরিবারের মেম্বার হতে সে সদস্য চলে যায় তখন সেক্ষেত্রে বাই ওয়ে অফ অ্যাডপশন সে তখন সেক্ষেত্রে অন্য পরিবারে গিয়ে হ্যাঁ অ্যাডপশনের মাধ্যমে সে অন্য পরিবারের সদস্য গ্রহণ করে এইটা তো সে অ্যাসিড সে ন্যাচারাল ফ্যামিলি যেমন মেম্বার থাকে যেরকম একইভাবে সে অ্যাডপ্টেড ফ্যামিলি মেম্বার থাকে এরকম এবং সেই This rights সেই ভুল করবে এই তোমার এই কারণে বলা হয় যে রোমান ফ্যামিলি হচ্ছে তোমার একটা আর্টিফিশিয়াল পারসন রোমান ফ্যামিলি কে কি আর্টিফিশিয়াল পারসন কারণ এর শুধু মাধ্যমে কি করা হয় সেখানে রোমান ফ্যামিলি আমাদের বর্তমান যে আমরা পরিবার তৈরি সেটা মুসলিম পরিবার সে মুসলিম পরিবারে কি অ্যাডপশন আছে অ্যাডপশন ইজ নট অ্যালাউড ইন অ্যাডপশনের কি কোনো সুযোগ নেই কারণ এটা পুরো হাদিসে মানে কি রয়েছে সেভাবে ইনজাংশন রয়েছে পারমিশন রয়েছে সো কারণে কি মুসলিম ফ্যামিলি ল থেকে কিন্তু আর কি অ্যাডপশন নেই কিন্তু লিখিত ল থেকে অ্যাডপশন কারণ অ্যাডপশন উদ্দেশ্য হচ্ছে কি বংশ পরম্পরাকে কি করা বৃদ্ধি করা এটা কি ধারাবাহিক করা যাতে নির্ভরশীলতা না অ্যাডপশন উদ্দেশ্য থেকে অ্যাডপশন উদ্দেশ্য হচ্ছে যাতে নির্ভরশীল যাতে না হয়ে তাহলে রোমান পরিবারের যে রোমান পরিবার যে প্রধান হচ্ছে সেই তার যে প্রধানের যে ক্ষমতা সেই ক্ষমতার নাম হচ্ছে পেট্রিয়া কি বলে পেট্রিয়া পটেস্টাস
ব্যাকটেরিয়া পটেস্টাস তার যে পাওয়ার সেটার নাম হচ্ছে ব্যাকটেরিয়া পটেস্টাস এবং তাকে যেহেতু সে একমাত্র আইনগত ব্যক্তি এবং সেই সবকিছু পরিবারের সে প্রধান হিসেবে সে দেখতো এই কারণে তার বলা হয় সুই জুরিস সুই জুরিস মানে আইনসম্মত ব্যক্তি সে লিগ্যাল পারসন তার লিগ্যাল অথরিটি রয়েছে লিগ্যাল অথরিটেশন রয়েছে তার মানে সে রোমান পরিবারের যত সদস্য রয়েছে এবং রোমান পরিবারের কিছু স্লেভস ও কি রোমান পরিবারের সদস্য স্লেভস এবং আদার মেম্বার্স অফ দ্য রোমান ফ্যামিলি তারা যে প্রবাসী অর্জন করবে সমস্ত প্রবাসীর মালিক তারা রোমান পরিবারের প্রধান যিনি হচ্ছে সমস্ত সম্পদের মালিক তাহলে রোমান পরিবারের যত সদস্য তারা রয়েছে স্ত্রী সন্তান সন্ততি পুত্র পুত্রকন্যা পিতৃদাসী এরা সবাই যদি তারা নিজ নিজ সম্পদ যদি অর্জন করে থাকে তাহলে সেক্ষেত্রে তারা কেউ এখানে প্রাইভেট ওনারশিপ অর্জন করে না প্রাইভেট ওনারশিপ অর্জন করে না সেই ওনারশিপ কার কাছে চলে যায় রোমান পরিবারের বলা যিনি পেটার ফ্যামিলিয়াস এর কাছে কি চলে যাবে এবং এই পেটার ফ্যামিলিয়াস উনি হচ্ছে এই সমস্ত সম্পদের মালিকানা অর্জন করে তাহলে এখানে তার ব্যক্তি মালিকানা সম্পত্তি নেই প্রাইভেট ওনারশিপ নেই এটা তোমার কি একটা মানে বিশেষ সম্পদের মালিক কি যেটা বলা হয় হিন্দু অথবা যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলে না হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হ্যাঁ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অথবা হিন্দু জয়েন্ট ফ্যামিলি সেই হিন্দু জয়েন্ট ফ্যামিলিতে হিন্দু জয়েন্ট ফ্যামিলি যারা মেম্বার্স তারা কিন্তু যে প্রপার্টি অর্জন করে সব প্রপার্টি কি এটা তাদের যেটা মালিক অর্জন করতে পারে না সেই প্রপার্টি মালিক হয় হিন্দু জয়েন্ট ফ্যামিলিতে বলা উনি কি উনি অর্জন করে থাকে তাহলে এই যে ওয়ান পরিবারের যে কনসেপ্ট থেকে গেলে ওয়ান কিন্তু ট্রাডিশনাল মত থেকে কি করা আছে এরকম করা আছে হ্যাঁ নিয়ে আসা আছে তো এখানে সেই রোমান পরিবারের প্রধান হচ্ছে পেটার ফ্যামিলিয়াস উনি সুই জুরিস সো এর সমস্ত সম্পদের মালিক উনি অর্জন করতে পারেন সো এর তার পরিবারের সকল সদস্যদের সম্পদের মালিক যে সব সম্পদ অর্জন করবে উনি মালিক এই কারণে কিন্তু ওনার দায়িত্ব বেশি ওনার দায়িত্ব কি বেশি কারণ এই রোমান পরিবারের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে সে অপরাধের দায়টা কার হাতে আসলো কার কাছে পরিবারের কাছে আসে তাহলে সেই রোমান যদি সেই রোমান পরিবারের সদস্য যদি কোনো ক্রাইম করে সে ক্রাইম কমিশন যদি লাগে কাকে ধরো সো রোমান পরিবার যদি কোনো রোমান পরিবারের কোনো কেউ যদি মানে কোনো সদস্য যদি অপরাধ করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রোমান পরিবারের সেই যদি হয়েছে সেই সদস্যকে হত্যা করে হ্যাঁ এই জন্য তাহলে যেহেতু সরকার কি দায়িত্ব কিছু না এবার দেশে আগে করতে হবে আগে করতে হবে আর যদি সে যদি কোনো কারণে যদি কোনো করে থাকে হ্যাঁ কারণ যদি প্রয়োগ করে থাকে তাহলে সেই ক্ষতিপূরণের অথবা সে তারপর প্রকৃত ক্ষতির জন্য দায়িত্ব থেকে দিতে হয় এই যে রোমান পরিবারকে তখন সে এটাকে বলা হয় ভাইকেরিয়াস লাইবিলিটি ভাইকেরিয়াস ল অফ কোর্স ক্লাসিফিকেশন অফ কোর্স সেকেন্ডারি নাম তো দেখবা যে ল অফ কি এটা ভাইকেরিয়াস লাইবিলিটি প্রিন্সিপাল রয়েছে সবাই তোমার এই ভাইকেরিয়াস লাইবিলিটি প্রিন্সিপাল ইজ অরিজিনেটেড ফ্রম কি রোমান ল Yes, I think তোমরা ল ইংলিশ ল বলতে তোমাদের সুইট জুরিস এর রিলেটেড টার্ম দেখতে পাবা সুইট জুরিস এর কোথা থেকে রোমান ল থেকে আসছে যে আমরা মানে ব্যাকটেরিয়া পটেস্টাস রোমান পরিবারের যে পাওয়া প্রধানের পাওয়া এইগুলো কিন্তু তোমার এক একটা কি রিলেটেড টার্মস এটা আমাদের আইনি কিন্তু এগুলো পর্যন্ত সে লিগ্যাল অথরিটি কিন্তু করে রাখছে এই শব্দগুলো মানে টার্মসগুলো কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে ইংলিশ ল যেগুলো বলা সেটা কিন্তু আছে এখন রোমান পরিবার প্রধান যদি রাজার মতো কি করতে রোমান পরিবারকে শাসন করে তো রাজার মতো করে কি রোমান পরিবারকে শাসন করে তাহলে তার যেমন দায়ভার নিতে হতো তেমনি ভাবে তারা কোনো অপরাধ করলে তাকে কি তাকে সাথে শাস্তি দিয়ে তাহলে তার সে সমস্ত ক্ষমতা মানে তারপরে তারা কি বিশেষ মতো রোমান পরিবারের সদস্যরা যে মানে প্রবাসী মতো করে তাদেরকে দেওয়া হয় প্রবাসী যেমন সেখানে হয় ঠিক তেমনি রোমান পরিবারের সদস্যদেরকে সেই রোমান পরিবারের যখন চাইলে হ্যাঁ সে সেখান থেকে তাকে ইমানসিপেশন মাধ্যমে বের করে দিতে পারে অথবা সে চাইলে তাকে গিফট করে দিতে পারে অন্য কোনো পরিবারের কাছে সে সেভ করে দিতে পারে সো এখানে তোমার সমস্ত ক্ষমতা রাজার মতো করে সমস্ত ক্ষমতা এক্সারসাইজ করতে বিদায় এই কারণে বলা হচ্ছে তোমার রোমান এম্পায়ার হচ্ছে তোমার কি another empire like the Roman family is an empire in the Roman সাম্রাজ্যের ভিতরে হচ্ছে একটা সাম্রাজ্য হচ্ছে রোমান পরিবার এই কারণে বলা হয় কি রোমান পরিবার হচ্ছে কি রোমান সাম্রাজ্যের ভিতর কি একটা সাম্রাজ্য রোমান পরিবারের সদস্যরা হচ্ছে প্রজার বসবাস করত আর রোমান পরিবারের প্রধান হচ্ছে রাজার বসবাস করত তো প্রজা যেভাবে রাজা যেমন প্রজাকে শাসন করত
সেভাবে এই শাসনশাসিত হতো। এই কারণে কিন্তু রোমান পরিবার হচ্ছে কি একটা সাম্রাজ্যের ভিতরে একটা সাম্রাজ্য। রোমান কি যে শাসন ছিল বিশ্ববিদ্যালয় হচ্ছে মানে একটা কি রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র। বিশ্ববিদ্যালয় হচ্ছে কি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। কারণ বিশ্ববিদ্যালয়ে চাইলে কি করতে হয় সবকিছু পরিবর্তন করতে হয়। রাষ্ট্রের বদল তো নিয়ে আসছে বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রের বদল করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষার্থীরা নিয়ে আসছে। এই রাষ্ট্রের বদল কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়ে আসছে। তো যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু হতে পারছিল না তখন বলছিল যে বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে হাত দিবে সে হাত আগলে পড়ে যাবে। এবার বিশ্ববিদ্যালয় হচ্ছে এই রাষ্ট্রবিদ্যালয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয় রাষ্ট্র রাষ্ট্র এই আমরা কি এই এই কনসেপ্টটা কোথা থেকে পেয়েছি? আচ্ছা আমাদের যত কনসেপ্ট আছে যেগুলো আমাদের আপডেট হয়ে গেছে এখন আমরা যেটা রুল করছি আমরা করছি প্রাথমিক জীবনে আমরা কি সেটা এক্সপ্রেস করছি পুরোটা দেখো যে রেজিস্ট থাকে। এবার আসি রোমান এম্পায়ার রোমান যুগকে রোমান পিরিয়ডকে বিভিন্নভাবে আজকে বিভক্ত করেছে ডিভাইড করেছে। রোমান যুগ চারটা তিন ভাগে বিভক্ত করেছে। একটা তোমার রিগাল পিরিয়ড যেটাকে বলা হয় রাজকীয় যুগ। এগুলো হচ্ছে আরেকটা যুগ হচ্ছে তোমার রিপাবলিকান পিরিয়ড প্রজাতান্ত্রিক যুগ। সেই রিপাবলিকান পিরিয়ড তো দুটো বিভক্ত করেছে। একটা আর্লি রিপাবলিক আর একটা হচ্ছে লেটার রিপাবলিক। আরেকটা হচ্ছে সাম্রাজ্য যুগ যেটাকে বলা হয় ইম্পেরিয়াল পিরিয়ড। সাম্রাজ্য যুগ ইম্পেরিয়াল পিরিয়ড। এখন প্রথমে আসি আমরা হচ্ছে তোমার যে রাজকীয় যুগ যেটা রিগাল পিরিয়ড। সেই রিগাল পিরিয়ড থেকে কত খ্রিস্ট পূর্ব এই কত থেকে শুরু হয়েছে যে যখন রোমান সম্রাট রোমান রাজা যে রোমাসের মাধ্যমে কি যে রোমান এম্পায়ারের নাম হয়েছে মানে রোমান নগরীর ভূখণ্ডের নাম হয়েছে চেষ্টা হয়েছে এগুলো যে রোমান ওয়ার্সে ইত্যাদি না এই রাজা রোমাস কিছু রোমান সাম্রাজ্য স্থাপন করে 700 মাধ্যমে এরপর তারা সেই যুগটা যে রোমান 7 জন রাজা 7 কিংস রোমান এম্পায়ার শাসন করেছে। এবং এটা 510 খ্রিস্টপূর্ব পর্যন্ত আর প্রায় 200 কত এটা থেকে 200 পর্যন্ত হয়েছে। তোমার লিগাল রাজকীয় এই যুগ যেটা বলা হয় লিগাল পিরিয়ড। এখানে প্রথম রাজা তার যে রাজা রোমাস কি প্রথম রাজা কি ফার্স্ট কিং রোমাস। সেকেন্ড কিং হচ্ছে রোমা পম্পিলিয়াস এগুলো মুখস্থ করার বিষয়। সাধনা রোমান এটা আন্তরিকভাবে তোমার শাসনের ভাবে অবমান করে বলতে পারে ঠিক আছে। কিন্তু কোনটা শুরুটা যদি রোমান ধর্ম হয় এবং আর রোমান ধর্ম শুধু ইয়ানে এই শুরুটা চলবে। So it is third key also one Lulas Hostilius. Episode key also fifth key also one Lusus Tarquinius Priscus. Episode 6 key যে রাজার সময় হচ্ছে এটা radical reformation বিশাল একটা কি আসছিল সংস্কার হয়েছিল। যে 6th key ছোট রাজা সার্ভিয়াস ক্লিয়াস এর সময় অনেক একটা মানে বৃহৎ পরিসরে হয়েছিল সংস্কার হয়েছিল সার্ভিয়াস ক্লিয়াস। এরপর সেকেন্ড কিং হচ্ছে তো সর্বশেষ যিনি আর তার্কিনিয়াস সুপাকাস এই আমরা প্রথমে আসি যে রাজা এই বিষয় রাজা কি ক্ষমতা সেগুলো আমরা দেখি। রাজার যে রোমান যে টার্ম আমরা একটা টার্ম যদি বলি রাজা আমরা ইংলিশে বলেছি কি এটা একটি টার্ম আছে এটা কি রেক্স মানে কি রাজা রেক্স মানে কি এই রেক্স কিনে হচ্ছে কি রোমান সাম্রাজ্যের সর্বোচ্চ ক্ষমতা হয়ে গেছে বর্তমান বাংলাদেশে আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট যেরকম দেখি রোমান যে রেক্স হচ্ছে কি ছিল এরকমই। এই যে আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের পর তাকে আমরা সেই সময় রাজা কি ছিল নির্বাচন এটা কি বলে রাষ্ট্রযন্ত্র নয়
সে পরিবারতন্ত্র নয়, রাজতন্ত্র নয়, সে এটাকে নির্বাচিত করা হচ্ছে, মানে কি ইলেক্টেড, ইলেকশনের মাধ্যমে সে কি ট্যাক্স নির্বাচিত হবে। মানে রোমান কিং ছিল প্রত্যেকেই, 7 জন রোমান কিং প্রত্যেকেই নির্বাচিত হয়েছে। এখানে আর রাষ্ট্রপতির কোনো সুযোগ ছিল না, রাষ্ট্রপতির কোনো সুযোগ ছিল না। কারণ এখানে বংশ পরম্পরা মুখের পরে মুখ, যেমন বিভিন্ন জায়গায় দেখে রয়েছে, হ্যাঁ সেটা বংশ পরম্পরা। এখন গণতন্ত্র কিন্তু এখন কি হয়ে গেছে, রাজতন্ত্রগুলো সে এই গণতন্ত্র, রাজতন্ত্রগুলো সে গণতন্ত্র, যেটা পরিবারতন্ত্র ঢুকে গেছে। এরা বুঝতে পারছো রাজা কি হবে, পেট্রিশিয়ান তো রাজা হবে, তো কারা যারা ছিল পেট্রিশিয়ানরাই এখানে রোমান এর মধ্যে আরো অন্যান্য অধিবাসী যারা ছিল প্লেবিয়ানস, ফ্যান্স, স্লেভস, তাদের বলে গিয়ে তাহলে এটা কি যে নির্বাচিত হলে কি এটা কি বেসিক আইয়ুবখানের কি বেসিক ডেমোক্রেসি মতো, আইয়ুবখান বেসিক ডেমোক্রেসি তৈরি করেছিল। এরা অসুবিধা লোকজন কি হবে না, সেগুদা ইন্ডিয়া করে হ্যাঁ গাড়ি পাস করে এই অসুবিধা মুক্ত দিয়ে কি হবে না, নির্বাচন সঠিক নির্বাচন হবে না, ইলেকশন হবে না। তো প্রপার ইলেকশন হতে লিটারেট পারসন একটা শিক্ষিত যুক্ত আছে, তার এলিট ক্লাস আইয়ুবখানের কি করেছিল, অবশ্যই হবে একটা এলিট ক্লাস তৈরি করেছিল, একটা শ্রেণী বিভাগ তৈরি করেছিল, কারা কারা ভোট দিতে পারে, সোশ্যাল রাইটস, সোশ্যাল রাইটস, তারা ভোটিং রাইটস অ্যাক্সেস করতে পারে। এটা নাম ছিল যদিও সেটা হচ্ছে কি না ডেমোক্রেসি নয়, কিন্তু নাম দিয়েছে বেসিক ডেমোক্রেসি। আমরা যেটা আসল ডেমোক্রেসি, বেসিক ডেমোক্রেসি যে মৌলিক গণতন্ত্র, আমরা যেটা এটা আসল গণতন্ত্র, এটা নাম গণতন্ত্র দেয় কি না, কাজে কি গণতন্ত্র না, তাহলে কি এক্সক্লুশনারি ক্লজ, মানে বঞ্চিত কি করা আছে, এটা ইনক্লুসিভ কি হয় না, সোসাইটি প্রতিষ্ঠা করা হয় না, এটা কি করা আছে এক্সক্লুশনারি সোসাইটি। এই রোমান কি কিন্তু সর্বময় কি রাজা, সর্বময় ক্ষমতা অধিকারী ছিল, তাহলে সে ক্ষেত্রে এবং রাষ্ট্রপ্রধান রোমান যে সাম্রাজ্যের প্রধান, আবার একই সাথে সে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট সিভিল জাস্টিস সিস্টেম, আবার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম মেইনটেইন করা হচ্ছে। তার দ্যাট মিন্স হচ্ছে জুডিশিয়ারি আছে, জুডিশিয়ারি কি ছিল, সেই সময়কালে রাজা যারা তারা কি বিচার কার্যক্রম পরিচালনা করে, এটা হাইয়েস্ট যেমন হচ্ছে সেখান থেকে লিমিটেড এক্সটেন্সে বাংলাদেশের প্রেসিডেন্ট কি দেয়া আছে ক্ষমতা দেয়া আছে, যেমন ধরো সুপ্রিম কোর্টের রিভিশন থেকে শাস্তি খেয়ে দিয়ে যদি যায় রাষ্ট্রপতির কাছে, হ্যাঁ আমাকে মাফ করে, আমি ভুল করছি, হ্যাঁ আমাকে মাফ করে, কারণ কি রাষ্ট্রপতি কি করতে পারে, আমাদের সংবিধানের আর্টিকেল 49 অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতি সে অপরাধকে ক্ষমা করতে পারে। যদিও সেই রাষ্ট্রপতি হচ্ছে বলা হয় থাকে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের প্রতি, মানে রাষ্ট্রের স্বার্থকে লাগে এখানে স্বামী উনি লিটার উইল না করে সেই রাষ্ট্রের প্রধান, কেমন প্রধান সবার জন্য কাজ করবে। কিন্তু রাষ্ট্রপতি প্র্যাকটিস যেটা দেখা যায় প্রেসিডেন্টের যে আর্টিকেল 49 এর যে পার্সি করে সেটা হচ্ছে দলীয় যে রাষ্ট্রপতি হচ্ছে যেই দল থেকে নির্বাচন হয়েছে অথবা যে দল এই বিরুদ্ধে সেই নির্বাচন হওয়ার আগে সেই দলের লোকজন যদি কোনো তার কাছে যদি ক্ষমা চায় তাহলে সেক্ষেত্রে মাফ করে, সেক্ষেত্রে মাফ করে। আর যদি সে যদি বিরোধী দলের অথবা অন্য কারো কোনো তার মতাদর্শ যদি না হয় তাহলে তাকে কি করবে, মাফ করে দিয়ে দিচ্ছে, ফাঁসি দিয়ে দিচ্ছে। যারা অনেক যুদ্ধাপরাধের যে মামলায় অনেক যুদ্ধাপরাধী হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সে কনভিক্টেড হওয়ার পরে সে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছিল, রাষ্ট্রপতি ক্ষমা না দিয়েছে, এই মানে হচ্ছে তার প্রতিক্রিয়া গেছে যে রায় সেটা কার্যকর করেছে। এখন সে যদি সরকারি লোক তাহলে সেক্ষেত্রে সেটা কার্যকর হতো, যেটা কার্যকর হতো। এটাই এখন জুডিশিয়ারি আমরা যে প্রকৃতপক্ষে বলি ইন্ডিপেন্ডেন্স, সে আসলে কতটুকু ইন্ডিপেন্ডেন্ট আছে, এখন বর্তমানে আইন উপদেষ্টা উনি নিজে একজন আইনের প্রফেসর, ছোট সারা জীবন জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলছে। এখন উনি বক্তব্য দিচ্ছেন যাতে জামিন দেখে শুনে দেয়,
জামিনদার কি এর সাথে মানে এই কথা কি বলতে পারে উনি তো একটা আইন স্টার্ট করে উনি কথা এবং সেক্ষেত্রে উনি যে এক্সিকিউটিভ বডি তো আমাদের বাংলাদেশ এইটাতে সংবিধানে আবেদন কিন্তু মাদ্রাসার কেসের মাধ্যমে আমাদের আগে যে বিধান সেটাকে ইমপ্লিমেন্ট হয়েছে তাহলে দ্য স্টেট shall ensure the separation of the judiciary from the executive. Executive থেকে বিচার বিভাগের কি করেছে সেপারেশন নিশ্চিত করবে সেটা 2007 সালে মাদ্রাসা থেকে দাবির মাধ্যমে সেটা কি হয়েছে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে এক্সিকিউটিভ থেকে that means the executive shall not interfere in the affairs of the judiciary. Judiciary কাজে কোনোভাবে ইন্টারফেয়ার করবে না এখন যে এক্সিকিউটিভ বডি সেই আইন উপদেষ্টা হয়ে এই কথা যদি বলে this is direct intervention with the affairs of the judiciary. তাহলে সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আছে এই কারণে বলা হয় যে তোমার জুডিশিয়ারি যে সেপারেশন আছে সেটা হচ্ছে অর্গানিক সেপারেশন এটা মানে কি হয় অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স এখন আসে এটা আদৌ আসবে কিনা আমরা জানি যদিও মডেস যে সেপারেশন অফ পাওয়ারস থিওরি দিয়েছে সেই যতটুকু থিওরি যে দিয়েছে সেপারেশন অফ পাওয়ারস আসছে যে তিনটা অর্গান এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি তারা ইন্ডিপেন্ডেন্ট ডিউটিস ফোকাস করে বিজনেস করতে পারে বিজনেস কাজে স্বাধীন থাকে আর এখানে সেকেন্ড ব্যালেন্স থিওরি রিকোয়ার্ডস যাতে করে তারা কেউ কারো মানে কি কাজে যাতে করতে না পারে অথবা যাতে কেউ আর্বিট্রারিলি কোনো অ্যাকশন না নিতে পারে এই কারণে সেকেন্ড ব্যালেন্স আসছে এখন যদি সরাসরি দেখি এটাকে বলা হয় যে নন আমরা যখন এই যখন এক্সিকিউটিভ জুডিশিয়ারি আনতে কথা বলি so এগুলো আমাদের এই principles of non-interference by ensuring the independence of the judiciary সেগুলো কিন্তু কি এটা কাগজে গেছে কাগজে কলমেই কি তারা প্র্যাকটিস সেবা না অ্যাপ্লিকেশন রাইট সো সেগুলো তো অ্যাপ্লাই করতে হবে এবং সেই সময়কালে রাজা আমরা এখানে চলে আসি রোমান কিং সেই রোমান কিং হচ্ছে সেই বিচার বিভাগের প্রধান ছিল রাষ্ট্রের প্রধান ছিল এবার শুধু তাই নয় সেই ধর্মরাজ হচ্ছে সেই ধর্মরাজ হচ্ছে কারণ সেই ধর্মসংক্রান্ত যেগুলো অপরাধ হতো ধর্মসংক্রান্ত যেগুলো অপরাধ হতো সে অপরাধের কি করতে পারতো বিচার করতে সেই তখন ওনাকে প্রধান ধর্মরাজ ছিল সেই প্রধান ধর্মরাজ এটাকে লেগে নাম দেওয়া হয় ম্যাক্সিমাস এবং সেই সময় ধরে আইন প্রণয়নকারী যে কর্তৃপক্ষ আইন পরিষদ সেটা ছিল রাজারা তো একটা আইন পরিষদ হিসেবে কাজ করতো হ্যাঁ কারণ সে যারা আইন পরিষদ যারা ছিলেন সিনেট আমাদের এটা আরেকটা কমিশিয়া কিউরিয়া মানে আমরা যে বাংলাদেশ পার্লামেন্ট করি বর্তমান সেটার নাম ছিল সেখানে কি কমিশিয়া কিউরিয়া আমাদের সিনেট তাহলে দুইটা পক্ষ মানে দুইটা যে বিভিন্ন রাষ্ট্র আমরা দেখতে পাই ইন্ডিয়াতে আমরা দেখি হচ্ছে হাউস অফ কি একটা লোকসভা একটা লোকসভা আগে কি রাজ্যসভা তারপরে যে আমরা ইন্ডিয়াতে আমরা দেখতে পাই কি হাউস অফ লর্ডস এন্ড হাউস অফ কমন্স এই আমরা দেখতে পাই ইউনাইটেড স্টেটস আমেরিকাতে আমরা দেখতে পাই হাউস অফ এটা মানে হচ্ছে এখানে রোমান কমিউনিটি অথবা রোমান স্টেটে কিছু আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ সিনেট এবং কি কমিশিয়া কিউরিয়া তাহলে এখানে রোমান রাজা নিজ থেকে কি করতে পারতেন সে উনি আইন তৈরি করতে পারতেন তাহলে এখানে কমিশিয়া কিউরিয়া থেকে আইন তৈরি করতে হতো উনি কমিশিয়া কিউরিয়ার সভা হন আইন তৈরি করার জন্য মানে কমিশিয়া কিউরিয়ার সেশন কল করে সেশনে বসে উনি যে আইনি প্রস্তাব দিতেন হ্যাঁ আইন কি প্রস্তাব দিতেন আইন এই বিষয়ে আইন করা দরকার অথবা সে আইন ড্রাফট করে ঠিক আছে এখানে রাখা আছে উপস্থাপন করা আছে কমিশন কিউরিয়ার যে প্রস্তাব যদি গ্রহণ করতেন তা সেটা আইন হিসেবে কার্যকর আইন হিসেবে পাস হতো বাট এখানে মূল যে প্রকল্প সিরিজের গুরুত্ব কি তাহলে এখানে তোমার রাজা যে নিজেই কি কমিশন কিউরিয়ার কাছে আইন প্রণয়নের প্রস্তাব দিতেন এবং সেই প্রস্তাব যখন গৃহীত হতো তখন সেক্ষেত্রে সিনেটের অনুমোদন সাপেক্ষে সে আইনটা কি পাস হয়ে যেত কার্যকর এরপরে যদি রাজা আইন প্রস্তাব দিয়েছে সেই আইন যদি না হয় তখন না হতো কমিশন কিউরিয়াতে প্রত্যাখ্যাত হলে আর কোনো সুযোগ নেই মানে এখানে রাজা নিজেই মানে উইদাউট কি
permission of Commission India and with the without the approval of the Senate, এখানে রাজার কোনো সে আইন করে ক্ষমতা ছিল লবিং পাওয়ার ছিল লবিং পাওয়ার কারণ এই আইন করতে গেলে এই কমিশন ইন্ডিয়া বা সিনেটের জন্য ডিপেন্ডেন্ট হতে হতো এবং কমিশন ইন্ডিয়া তে এখানে আইন নিয়ে রাজা যে আইন প্রস্তাব করবে সেই আইন সংশোধনী অথবা সেই আইনের উপর আলোচনা সে বিষয়গুলো যা আমাদের যেমন এখানে পাবলিক ওপিনিয়নের কথা বলা হয় রাষ্ট্র যখন আইন কি করবে জনগণের জন্য ছেড়ে অনুমুক্ত করে দেওয়া হয় এখানে এই ড্রাফট এখানে জনগণ থেকে অনুমতি নিয়ে নেওয়া আইন বিষয়ক অফিসারের কাছ থেকে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয় আইনটাকে মানে কেমন আইন বলে সেটা কি করা হয় এটা শুধু যে সময় সেই মধ্যে কিন্তু ধরে কোনো গেছে এটা কমিশন মিডিয়া এটা নিয়ে আলোচনা করতে পারবে যে আইন প্রস্তাব করবে মানে সেটা যদি বিল হয় তাহলে সেটা যদি গ্রহণ করে তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে সেটা পাস হয়ে যাবে এখানে আলোচনা করার সুযোগ নেই আর যেটা আমরা আলোচনা করার সুযোগ নেই সেখানে আবার পতাকা করার রিভিউজ করার কি আছে যদি সে কাজ করবে না হয় কি হবে এখানে আলোচনা করার সুযোগ অথবা মানে এখানে কারেকশন দেওয়ার সুযোগ মানে রাজা যেভাবে আইন নিয়ে আসতেন সেভাবে কি হয় পাস হবে না হয় কি হয় রিজেক্ট হবে এখানে কোনো কোয়ালিফিকেশন অথবা ডিবেট করার জন্য সুযোগ সেটা ছিল না এবং রাজার রোমান কিং সে রিভার্স করেছিলেন যে লিডার আজীবন ফর লাইফ আজীবন মেয়াদের জন্য আমরা যতদিন পর্যন্ত সে বেঁচে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সে রোমান কিং থাকতেন উনি মারা যাওয়ার পরে আরেকজনকে নির্বাচিত করতেন এবং উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন রোমান কিং হিসেবে কাজ করছেন এভাবে কি সাতজন রাজা কি শাসন করেছেন এবং সিনেট যেটা সিনেট হচ্ছে রোমান আর অ্যাডভাইজারি বোর্ড হিসেবে কাজ করে রোমান কে অ্যাডভাইজারি বোর্ড হিসেবে কাজ করতে এবং সিনেট রাজাকে সবসময় কি পরামর্শ দিতেন এবং সেই বিষয়ে সিনেটের কোনো পরামর্শ রাজাকে মানতে হবে এটা অব্লিগেশন ছিল বাধ্যতামূলক ছিল তার মানে রাজা যদি করে রোমান কিং যদি মনে করতেন সিনেটের যে পরামর্শ অ্যাডভাইস সেটা হচ্ছে ভালো হবে সেই এক্সিকিউট আর যদি মনে করেন যেটা ভালো হবে না সেটা এক্সিকিউট এই প্রথমবার লেজিসলেটিয়া এখানে সেই রাজা যে আইন করতেন সেই আইনের নাম হচ্ছে তোমার লেজিসলেটিয়া এটা হচ্ছে রাজা যে আইন তৈরি করতেন সেটাই হচ্ছে লেজিসলেটিয়া সাধারণত ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে যে সময় যে পরিষদ ছিল কাজ করছিল সে all the customary implementation of all customary laws is a legislature এবং এটা রাজা কি তৈরি করতেন রাজা কিভাবে তৈরি করতেন বিস্তারিত পারতেন না সেই প্রসেসটা বললাম কিভাবে সেই আইনটা তৈরি করতেন এবং এটা বলা হয় যে legislature প্রকৃতপক্ষে হচ্ছে মানে হিউম্যান সিভিলাইজেশনে ভারতের ইতিহাসে হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন এটা হচ্ছে তোমার ফার্স্ট কি স্ক্রিপ্টার ল মানে এটা ফার্স্ট রিটেন ল এটাকে বলা হয় প্রথম লিখিত হিসেবে ভারতের ইতিহাসে এটা কি রিকগনাইজড সর্বশেষ রাজা টার্কিনিয়াস ফোরবাস উনি হচ্ছে লেজিসলেটিয়া করেছিলেন হ্যাঁ সেই সময়কালে মানে সর্বশেষ রাজা কি টার্কিনিয়াস ফোরবাসের সময় একটা রোমান অ্যাম্বিট নাম ছিল সেক্সটাস পেপিরিয়াস মানে রোমান অ্যাম্বিট লেজিস মানে লেজিসলা লেজিসলেটিয়া বা কি বলে তাহলে বিভিন্ন মধ্যে ছিল সেগুলোকে রেড করেছেন এবং সেই কনসিডার করে সব লাইন গুলাকে কি করেছেন রাজা কি ঘোষিত যে সবগুলো আইন এই সমস্ত আইনকে উনি কনসিডার করে একত্র করে এটা সংকলন করেছিল সেই সংকলনের নাম হচ্ছে তোমার সিভিলি পেপিরিয়ানা তার ওনার নাম অনুসারে কি করা আছে নাম দেওয়া ওনার নাম অনুসারে নাম দেওয়া হয়েছে এরপরে আসা হচ্ছে কমিশিয়া কিউরিয়া মানে কিউরিয়াটা কমিশিয়া কিউরিয়াটা যেটা বলা হয় থাকে মানে যে আইন পরিষদ আইন প্রণয়ন কর্তৃপক্ষ পার্লামেন্ট যেটা মানে কমিশিয়া কিউরিয়াটা সেই কমিশিয়া কিউরিয়াটা কারা গঠন করতো তারা মেম্বার্স অফ কমিশিয়া কিউরিয়াটা তারাই যারা পেট্রিশিয়ান আমরা আগে বলছি পেট্রিশিয়ান এখানে অন্যান্য যারা রয়েছে তাদের কোনো সুযোগ ছিল না এবং এখানে আমরা তো জানি প্রত্যেকটা রোমান
পরিবার রোমান জাতি প্রত্যেক রোমান গোত্র তারা কি ছিল মানে 10টা করে ইউরিয়াতে বিভক্ত ছিল 10টা করে ইউরিয়াতে বিভক্ত ছিল এবং ইউরিয়া থেকে প্রতিদিনই তখন কমিশনের ইউরিয়াটা কমিশনের সদস্যদের ব্যক্তিগত পার্সোনাল ভোটিং রাইট ছিল পার্সোনাল ভোটিং রাইট ছিল প্রত্যেকটা ইউরিয়া একটি অ্যাপ্লিকেশন করছিল তাহলে 10টা ইউরিয়া কি হতো একটা পরিবার একটা মানে গঠিত তখন সেক্ষেত্রে এখানে ভোট পদ্ধতি এক মানে একটা এক ইউরিয়া ফ্যামিলি থেকে ভোট হতো একটা তাহলে সেই মানে এখানে কিভাবে ভোটিং রাইটস কারণ এখানে তার একটা রাজা যখন যে কমিশন পেয়ে গেছে একটা আইন পাশের জন্য প্রস্তাব করবে সে আইন পাস করবে কি করবে না ইয়েস অর নো সেটা প্রকাশ করবে সেই বিষয়ে পক্ষে বিপক্ষে ভোট দিয়ে যে বিষয় সে কারণে ইউরিয়ার সদস্যরা একটা করে ইউরিয়া থেকে ভোট আসতো এখানে সদস্য ভিত্তিক পরিবারের সেই ইউরিয়ার ফ্যামিলিতে যদি 100 জন যদি মেম্বার থাকেন সে 100 জন মেম্বারই তারা নিজেরা আগে থেকে কি করবে ঠিক করে নেবেন যে তারা সে আইন প্রস্তাব করবে সেই আইন পক্ষে না বিপক্ষে এবং তারা যদি ভোট দেয় মনে করো 100 জন সদস্য যদি ধরে রাখে প্রত্যেকটা ইউরিয়া ফ্যামিলি যদি 100 জন মেম্বার ধরে রাখে সেই 100 জন মেম্বারের মধ্যে যদি মনে করো মানে 51 জন আর উপরে জন নিতে পারে 51 জন পক্ষে ভোট দিয়েছে আর উপরে জন বিপক্ষে ভোট দিয়েছে তাহলে সেটা কি হবে সে আইন পাশের প্রস্তাবের পক্ষে যায় তাহলে এই মেজরিটি কি সেটা প্রিভেইল এখানে মেজরিটি ডিসিশন সেটা প্রিভেইল হবে সো এখানে তারা বেশি ভোট যে পক্ষে দিয়েছে তার পক্ষে যাবে এখানে তাহলে 51 ভোটস যদি বিপক্ষে থাকে তাহলে সেক্ষেত্রে সেই রাজনীতি আইন পাশের জন্য প্রস্তাব করবে সেই আইনের বিপক্ষে যাবে তাহলে ওরা আগে ঠিক করে নেবেন যে কিভাবে মানে সেই আইন পাশের পক্ষে না বিপক্ষে এভাবে মানে এইভাবে যখন সে মেজরিটি যখন ভোট যে পক্ষে যাবে সেটাকে পক্ষে একটা যদি মেজরিটি ভোট যদি বিপক্ষে যায় তাহলে বিপক্ষে একটা এইভাবে কিনে ফ্যামিলি মেম্বার যদি হয় 150 জন তাহলে 50 জন পক্ষে দিয়েছে 100 জন হচ্ছে তোমার কি বিপক্ষে দিয়েছে 100 জন বিপক্ষে দিয়েছে তাহলে সেক্ষেত্রে ভোটটা হয়ে যাবে বিপক্ষে যাবে তাহলে তোমার 5 জন ইউনিয়ন ফ্যামিলি বাবা সেখান থেকে যদি মনে করো 3 জন ইউনিয়ন ফ্যামিলি বিপক্ষে ভোট চলে গেছে 2 জন ইউনিয়ন ফ্যামিলি পক্ষে ভোট আছে সেখানে সে ইউনিয়ন ফ্যামিলিতে সদস্য সংখ্যা কত জন টাকা না এটা হবে না এসো হোল সেটা পক্ষে আসছে না বিপক্ষে আসছে সেটা কি সেটা ভিত্তিতে কি করা হয় দুইটা ইউনিয়ন ফ্যামিলি থেকে যদি পক্ষে ভোট যায় মানে দুইটা ফ্যামিলি যদি পক্ষে ভোট পেয়ে তিনটা ইউনিয়ন ফ্যামিলি যদি বিপক্ষে ভোট যায় তাহলে সেটা টাকা মিলে সেটা পাস হবে যদি তিনটা পাঁচটা ইউনিয়ন ফ্যামিলি থেকে যদি তিনটা ইউনিয়ন ফ্যামিলি যদি পক্ষে ভোট যায় দুইটা ইউনিয়ন ফ্যামিলি যদি বিপক্ষে ভোট যায় তাহলে সেটা কি হবে পাস হবে তো গাইস এভাবে হচ্ছে কি কমিশিয়া ক্রিয়া এইভাবে মোটামুটি বিষয় থাকতো এবং এই যে কমিশিয়া ক্রিয়া হচ্ছে তোমার যে অনুমোদন ছাড়া কোনো ধরনের মানে ফ্যামিলি লস প্রাইভেট লস এবং পার্সোনাল লস কিন্তু তৈরি করতে মাত্র কোনো পরিবর্তন নিয়ে আসতে পারতো পরিবর্তন যেমন পরিবর্তন হচ্ছে উইল অনুমোদন উইল অ্যাপ্রুভাল করা এবং উইল নিয়ে রূপায়িত করে রিপিট করে দেওয়া সেই বিষয়ে তোমার কমিশিয়া ক্রিয়া অ্যাপ্রুভাল ছাড়া অনুমতি ছাড়া সম্মতি ছাড়া কোনোভাবেই এই ধরনের বিষয়ে অ্যাকশন নিতে পারতো না কারণ উইল মানে অ্যাপ্রুভাল এবং হচ্ছে উইল হচ্ছে তোমার রিপিট এসব বিষয় যখন সেই কমিশন ক্রিয়াটা কাজ করতো তখন সেটার নাম কত হচ্ছে কমিশিয়া এটা বলা হবে কি কমিশিয়া খেলা এবং এই যে পুরো কমিশিয়া খেলাটার যে তাদের আরেকটা কাজ ছিল তারা কি করতো রেজিস্ট্রেড নির্বাচন করতো রেজিস্ট্রেড ভোটার ভোটের মাধ্যমে তারা রেজিস্ট্রেড নিয়োজিত রাষ্ট্র পরিচালনা করার জন্য রেজিস্ট্রেড নিয়োজিত এবং সেই কমিশন ক্রিয়া মোটামুটি পাত্রে রেজিস্ট্রেড নিয়োজিত হবে সেটা সিলেক্ট সকল দিলেই সেক্ষেত্রে রাজার কাছে যেত সেই রাজা হচ্ছে তখন কি রাজা এটা তোমার জিনিস তারা রেজিস্ট্রেশন দিয়ে করতো আর একই প্রসেসে কিন্তু তোমার মানে সিলেক্ট থেকে অ্যাপ্রুভাল পেয়ে সিলেক্ট যাকে করবে রাজা সিলেক্ট করবে সেই হচ্ছে রাজা হিসেবে নির্বাচিত হতো এরপর তোমার সাবিয়াস জুলিয়াস এটা আমরা বলছিলাম যে তোমার যে রাজা 6 ষষ্ঠ রাজা যেটা হ্যাঁ সাবিয়াস জুলিয়াসের সময় হচ্ছে একটা এখানে সংস্কার চলে আসলো সেই সময় গেলে কি সংস্কার বিশাল একটা সংস্কার হচ্ছে যে কমিশন ক্রিয়া মেম্বার এবং সেই কমিশন ক্রিয়ার নাম দিতে গেছে কমিশিয়া সেন্সুরিয়া কমিশন কি গেছে সেন্সুরিয়া সিনেট রাজা সিনেট এবং কমিশন সেন্সুরিয়া মানে কমিশন ক্রিয়াটা সেন্সুরিয়া নাম দিতে কমিশিয়া সেন্সুরিয়া হয়ে গেছে এবং কমিশন ক্রিয়াটা শুধুমাত্র কন্ট্রোল করা ব্যাকটেরিয়া না যে এখানে
রাজা হচ্ছে তোমার সার্ভিস ইলিয়াস যে সংস্কার নিয়ে আসছে সেটা হচ্ছে বলছে যে প্লেবিয়ান্স মানে প্লেবিয়ানদের যেখানে তোমার রাজা সার্ভিস ইলিয়াসের নয় যে প্লেবিয়ান্সরা নাগরিক অধিকার প্লেবিয়ানদের নাগরিক অধিকার শিখতে পারে this will nice for শিখতে পারে so here তারা plebeians can also remember the Comitia Censoria মানে আইন পরিষদ আইন প্রণয়নের লোকের সদস্য হতে পারত আগে কিন্তু সেটা শুধু ছিল কমিশন পিরিয়ডের শুধুমাত্র পেট্রিশিয়ান বা মেম্বার হতো এখানে কিন্তু কমিশন সেন্সরিয়াতে পেট্রিশিয়ান এবং প্লেবিয়ান্স তাদের দুইজনের সমন্বয়ে হ্যাঁ দুই শ্রেণীর মানুষের সমন্বয়ে কিন্তু তোমার কমিশিয়া সেন্সরিয়া গঠিত হয়েছিল এবং রাজা সার্ভিস ইলিয়াসের সময় আরো সংস্কার ছিল মানে মানব ইতিহাসে প্রথম আদমশুমারি হয়েছিল আদমশুমারি কাউন্ট করা হয়েছিল যে রাজা সার্ভিয়াস ইলিয়াস এবং সেই সময় আরো উনি সংস্কার ছিলেন যে মানুষের সম্পদের কার ঘরে কত সম্পদ রয়েছে সেটা কি হিসাব করেছে হলফনামার মাধ্যমে ডিসিপি ডিক্লেয়ার করতে হবে আমার এত পরিমাণ সম্পদ রয়েছে আমার এত পরিমাণ সম্পদ রয়েছে সম্পদের ভিত্তিতে করে মানে এই করা হয়েছিল এবং সম্পদের ভিত্তিতে রাজা সার্ভিয়াস ইলিয়াস এই যে রোমান অধিবাসীদেরকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত করেছে পাঁচটা শ্রেণীতে বিভক্ত করেছে এই পাঁচটা শ্রেণী হচ্ছে একটা বলছে ওয়ান লাখ এস মানে বা অর্ধ এটা এস এস মানে হচ্ছে তোমার সে রোমান ওয়েট রোমান ওজন বর্তমানে যদি বলা হয় যে 327 গ্রাম 327 গ্রাম যদি হয়ে কিন্তু ওয়ান লাখ এস অর মোর যদি কোনো সম্পদের মালিক পাওয়া সে হচ্ছে প্রথম শ্রেণীর কি অধিবাসী প্রথম শ্রেণীর নাগরিক রোমান সিটিজেন এরপর তোমার 75,000 এস অর মোর যদি হয় দ্বিতীয় শ্রেণী এরপর 50,000 এস অর মোর হচ্ছে তৃতীয় শ্রেণী 25,000 এস অর মোর হচ্ছে চতুর্থ শ্রেণী এরপর হচ্ছে তোমার 12,000 মানে এস অর মোর হচ্ছে কি পঞ্চম শ্রেণীর নাগরিক এবং সেই সম্পত্তি মানে ওভার দিস ল্যান্ডসের ওনারশিপের ভিত্তিতে সেই নাগরিকদেরকে রোমান নাগরিকদেরকে আরো পাঁচটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে বলছে যে 20 একর যদি জমি মালিক হয় সে প্রথম শ্রেণীর নাগরিক এরপর হচ্ছে 20 একর 15 একরের যদি জমি মালিক হয় তাহলে সে দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবার 10 একরের যদি মালিক হয় তাহলে তৃতীয় শ্রেণীর নাগরিক এবং 5 একরের জমি মালিক হয় চতুর্থ শ্রেণী 2 একর হচ্ছে তোমার পঞ্চম শ্রেণীর নাগরিক এই বিষয়গুলো সংস্কার নিয়ে মানে এই ধরনের বিভিন্ন কাজ বিষয় করেছে তাই এই আমরা রিগেল পিরিয়ডটা দেখলাম রাজকীয় যুগে হচ্ছে কেমন ছিল সেটা আমরা দেখলাম আমরা আগামী ক্লাসে দেখব হচ্ছে এই প্রজাতন্ত্রের যে যুগ ছিল রিপাবলিকান যে পিরিয়ড সেই রিপাবলিকান পিরিয়ড এবং এরপরে তোমার সাম্রাজ্য যুগ কেমন ছিল সেটা দেখবো এরপরে আমরা রোমান সোর্স আমাদের পুরো পড়ার পর আমরা বুঝতে পারছি যে রোমান সোর্স কি রোমান সোর্স কি আগামী ক্লাসে যদি আগামী দিন তোমাদের ফিনিশিং করতে থাকে তাহলে আমি রোমান ক্লাস আমাকে জানি 5 মিনিট যদি দিলাম এরপরে আমরা মুসলিম ক্লাস